শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। সুপ্রভাত পুরী থেকে। আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। এই চমৎকার সূর্যোদয়, ঘড়িতে বলছে এখন ঠিক 5টা 50 মিনিট। হালকা লাল আভা এসছে, আর এই বারান্দায় দাঁড়াতে সামনে সমুদ্র থেকে প্রচন্ড হাওয়া জাস্ট উড়িয়ে নিয়ে যাচ্ছে। কালকে যা হাওয়া ছিল ভাবা যায় না। আসলে সকালটা আমরা উপভোগ করি। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা হাসা, শুধু যাওয়া। পুরী হোটেলের ঠিক পাশে গলিতেই এই দোকানটা। এখান থেকে আমি সকালবেলা চা খেতাম। আর এই যে গলিটা পুরী হোটেলের, এই গলিতে সকালবেলা প্রাতরাশের ভিড় জমে যায়, একটু পর থেকেই সেটা জমে যাবে। চা খেয়ে এবার আমি হোটেলের ঠিক উল্টো দিকে বিচে নেমে পড়লাম। বালিতে হাঁটা কিন্তু বেশ কষ্টকর, সারফেস নরম হলে কী হবে, পায়ের বেশ জোর লাগে। তো এই হাঁটতে হাঁটতে এগোচ্ছি, চারপাশ দেখছি। এই দেখুন, একটি মানুষ কিরকম নিশ্চিন্তে বালির বিছানায় ঘুমোচ্ছে। সেই ভোরবেলায় অনেক লোক চলে এসছে, হুটোহুটি করছে, সমুদ্রে স্নান করছে। আমি এগিয়ে চলেছি। আজকে আমাদের হোটেলের ঠিক সামনে, আমাদের হোটেল থেকে একটু দূরে ভিক্টোরিয়া হোটেলের সামনে, এইখানে একটা গভর্নমেন্টের থেকে একটা অনুষ্ঠান হচ্ছে। এটা হচ্ছে খেলো ইন্ডিয়া খেলো, এই ধরনের একটা অনুষ্ঠান যুবকদের জন্য। স্পোর্টস, শারীরিক গঠন, ব্যায়াম চর্চা, এইসব ব্যাপারেই একটা অনুষ্ঠান হচ্ছে, সরকারি অনুষ্ঠান। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু নবদূর আশায় আগে চলে যায়, নবদূর আশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া। তারপর আবার আমি একটু উপরে উঠে এলাম, এই ফুটপাথ ধরে হাঁটছি। আর সেদিন শনিবার কত লোক এসছে সকালবেলা, ভাবতে পারবেন না। আস্তে আস্তে চলে এলাম এই স্বর্গদ্বারের কাছে। এই হচ্ছে পুরীর স্বর্গদ্বার। আর স্বর্গদ্বারের সামনে বেশ একটা ঝাঁ চকচকে পাবলিক টয়লেট করেছে। এটা কিন্তু আমি বিচেও দেখেছি, বিচেও বেশ কিছুটা দূরত্বে এই রকম টয়লেট করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে টয়লেট। এই হাঁটছি, বেশ লাগছে। আরও একটু এগিয়ে এলাম, এইখানে মনে হচ্ছে একটা বেশ বড় ভিড় আছে। হ্যাঁ, ওই নৌকোতে করে কিছু কিছু জিনিস নিয়ে এসছে, যথারীতি যেগুলো থাকে, মাছ থাকে, কিছু কিছু শামুক থাকে, পুরি, কিছু কিছু পাথর, এই রকমই। এখান থেকে বেশ কিছু লোক আবার মাছ কিনছে, আর মাছ কেটে দেন যারা, তারাও বসে আছেন, সেই সব মহিলারা। অনেক লোক আসে এখান থেকে সকালবেলা টাটকা মাছ কিনে নিয়ে গিয়ে সেই মাছ ভাজা দিয়ে ঝোল দিয়ে খায়। পুরী তো অনেকটা ওই আর কি, হাত পা চড়িয়ে ল্যাদ খেয়ে নিজের আরেকটা বাড়িতে সময় কাটানো। যাই হোক, আমরা সেরকম কিছু করিনি। দেখুন বীজটার কি অবস্থা দেখেছেন, কি ময়লা। আমাদের পরে ছিল দেনা সুদবার ভার, আর আমরা কি অবস্থা করে ফেলেছি। একদিন ঠিক প্রতিশোধ নেবেই প্রকৃতি। হাঁটতে হাঁটতে আবার চোখে পড়লে এই ফ্রেমটা। ওই যে আমি বলেছিলাম না, সময় চলে যায় কিন্তু ফ্রেমগুলো একই থাকে। দেখুন, এই হচ্ছে শৈশব। সেই বালি দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা চলছে। এই যে এইকেই খুঁজছিলাম অনেকক্ষণ ধরে। মদন মোহন আছে, আর কি কি আছে? মদন মোহন আছে, আর সিঙ্গাড়া গরম আছে।
দাও দেখি, একটা সিঙ্গাড়া দাও, একটা মদন মোহন দাও। কত করে তোমার মদন মোহন? মদন মোহন 10 টাকা আছে। হ্যাঁ, মদন মোহন 10, আচ্ছা छेना गजा 10, रसगोल्ला 10, আচ্ছা छेना जिलापी 10, আচ্ছা छेना पोड़ा होउछि 20 टका। আচ্ছা। आ गरम छेना होउछि 5टा केजी। আমাকে একটাই দেবে, মদন মদন মোহন দাও আর একটা সিঙ্গাড়া দাও। দুটো দিও না, একটা দাও, একটা দাও, দুটো ছোট খেতে আছে পারবো না। 2টা 10 টাকা পুরা। আচ্ছা, বাহ। ଏ ହେଉଛି ମଦନ ମୋହନ ଆଜ୍ଞା, ଟିକେ ଦେଖି ନିଅନ୍ତୁ। ଏ ମଦନ ମୋହନ 10 ଟଙ୍କା ପିସ୍। হ্যাঁ, তা এটা তোমরা কিভাবে? রসগোল্লা দেখুন। না, রসগোল্লা তো দেখেছি ভালো। তো এগুলো কি তুমি কিনে নিয়ে আসো? এটা ଛେନା ছানা পোড়া পোড়া 20 ଟଙ୍କା ପିସ୍। এগুলো কি সব দোকান থেকে কিনে আনো? হ্যাঁ হ্যাঁ। এটা চমচম ছানার? এটা ଛେনা জিলাপি আচ্ছা, ছানার জিলাপি। 10 ଟଙ୍କା। আচ্ছা, ଛେନା গজা 10। এটা কি ক্ষীরমোহন নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এগুলো কি কিনে নিয়ে আসো তোমরা? হ্যাঁ ও, তারপরে এখানে এসে বিক্রি করো? হ্যাঁ। এক মিনিট ধরো, এটা আমি ক্যামেরাটা বন্ধ করি, তারপর নিচ্ছি তোমার কাছ থেকে। না, দাঁড়াও। মোর নাম গণেশ। এবার আমরা বেরোলাম পুরী মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে। হ্যাঁ, আমরা সঙ্গে কোনো পান্ডা নিই, ভেবেছি নিজেরাই মন্দিরে ঢুকে পুজো দেবো। দেখা যাক। সেদিন মন্দির চত্বরে প্রচণ্ড ভিড়, তা আমরা জুতো আর মোবাইলটা মন্দির চত্বরের মধ্যেই প্রথমে রাখবো বলে ঠিক করেছিলাম। এই আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে বুঝলাম যে এই ভেতরে আর জুতো রাখতে পারবো না। অগত্যা বাইরে এসে জুতো এবং মোবাইল রেখে আবার মন্দিরে ঢুকেছিলাম। মন্দিরের বাইরে এই বিশাল চত্বরটা বেশ সুন্দর করে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বসার জায়গা, জল, গাছপালা লাগিয়ে খুব সুন্দর। বাইরেটা ঠিক যতটা সুন্দর, ভিতরটা ঠিক ততটাই বিশৃঙ্খলায় ভরা। আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর ওই একজন পান্ডাগোছের মানুষকে ধরলাম। উনি 600 টাকার বিনিময়ে আমাদেরকে অশ্বদ্বার দিয়ে ঢুকিয়ে দিল। এখন ঢুকলাম মন্দির চত্বরের মধ্যে, তারপরে যেরকম ভোগের কুপন কাটা, তারপরে যখন মূল মন্দির দর্শন করতে গেছি সেখানে তো আর ছবি তোলা যায় না, কিন্তু সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। প্রচণ্ড ভিড়। আমি জানি না যে এখানে মানুষজন এসে কি করে বলেন যে খুব ভালো দর্শন হলো, হয়তো হয়, আমাদের সেভাবে কিছুই দর্শন হয়নি। তবে মন্দির চত্বরটা ঘুরতে তো সবসময় ভালো লাগে। পুরীর মন্দির এবং আশেপাশের মন্দিরগুলো এবং তাদের গায়ে যে কারুকাজ আছে সেটা মুগ্ধ করে। তবে ওখান থেকে বেরিয়ে আমরা এই রেস্টুরেন্টটাতে এলাম, এখানে একটু লস্যি খেলাম। এই রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো, সকালের প্রাতরাশের পক্ষে খুব ভালো। মানে এখানে একেবারে ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, ভালো প্রাতরাশ পাওয়া যায়। এখানে বসে খেতে খেতে পুরো উপর থেকে মন্দিরটা দেখতে পাবেন, বেশ ভালো লাগবে এই জায়গাটা। এখন এই বিকেলবেলা আমরা যাচ্ছি এইখান থেকেই কাছে একটা ব্লু ফ্ল্যাগ ব্রিজ নতুন করেছে, সেটি দেখতে। এই ঢোকার মুখে এখানে হচ্ছে টিকিট কাউন্টার। সত্যি কথা বলতে, তফাৎ বলতে একটা জিনিসই আমি বুঝতে পারলাম, সেটা হচ্ছে এই ব্লু ফ্ল্যাগ ব্রিজটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে জলের বোতল, প্লাস্টিক এসব নিয়ে ঢুকতে দেয় না, কোনো ফেরিওয়ালা নেই, তার ফলে নোংরা হওয়ার সম্ভাবনা নেই। পুরী হোটেল থেকে দাঁড়িয়েও এই জায়গাটা, এই বীজটা দেখা যায়, কারণ যেখান থেকে এসে কমন বীজটা শেষ হচ্ছে, তারপরে একটা জায়গায় একটা বাঁশের বাড়া আছে, সেখানে একজন রক্ষীও বসে থাকে যাতে কেউ এপাশ থেকে ওপাশে না যেতে পারে। এই ব্লু ফ্ল্যাগ বিচে কিছুটা সময় আমরা কাটাই। আর এই যে দেখুন, দেখেছেন, ছুটতে গিয়ে দেখবেন একটা গর্ত মতো জায়গায় কিছুটা জল আর বালি আছে, ওখানে ঝাঁপ দেবে। সেই একই কথা বলতে হয়। এই ফ্রেমগুলোই না বারবার জীবনে ফিরে আসে, পুরনো কথা মনে পড়িয়ে দেয়। পুরী যেন স্মৃতির মন্থনের জায়গা। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। আজকে আমাদের
পুরী জগন্নাথ মন্দির থেকে 5 কিলোমিটার দূরত্বে একটি জায়গা আছে, সেখানে যাব। হ্যাঁ, আমরা এগিয়ে চলেছি আমাদের টোটো করে। তারপরে NH রোড ধরলো টোটো। চমৎকার লাগছে তখন গধূলিবেলা। এই এসে পৌঁছলাম, মানে পৌঁছতে পৌঁছতে কিন্তু সন্ধে হয়ে গেল। এই এসে আমরা পৌঁছলাম ওঙ্কারেশ্বর মন্দির। ওঙ্কারেশ্বর মন্দির এটি কিন্তু স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয় শিবের মন্দির। ঢোকার মুখেই নন্দীর একটি বড় মূর্তি আছে। আর পুরীর মন্দিরগুলো যেরকম হয়, পুরী এবং দক্ষিণী মন্দিরগুলো আমি দেখেছি খুব কালারফুল হয়, অনেক রকম মডেল থাকে, নানান রকম কালার থাকে, ভীষণ মানে উজ্জ্বল একটা স্থাপত্যগুলো একদম অদ্ভুত, অন্যরকম একটু। এইখানে এই মন্দির চত্বরের মধ্যে, ওঙ্কারেশ্বর মন্দির চত্বরের মধ্যে অনেক মন্দির এবং অনেক দেবদেবী রয়েছে। যেরকম বিষ্ণু আছে, মহালক্ষ্মী আছে, নরসিংহ আছে, পঞ্চমুখী হনুমান আছে, একটা বিরাট বড় রথের চাকা আছে যেটা সবাই ঘোরায়, রাধা কৃষ্ণের মূর্তি আছে, এবং সবথেকে উল্লেখযোগ্য সেটা হচ্ছে 108টি জ্যোতির্লিঙ্গ বা 108টি শিবলিঙ্গ। এবং শিবের যে 108টা নাম হয় সেটাও আমি এখানে এসে প্রথম জানলাম। সেই নামগুলো আপনারা অল্প অল্প করে দেখতে পারবেন যখন দেখাবো। আসুন তাহলে এই মন্দির চত্বরটা আমরা ঘুরে ঘুরে দেখি এবার ভালো করে। আজকে রাত্রে আমরা আবার ওই আমাদের পুরী হোটেলের পাশের গলিতেই সপ্তপদী বলে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে খেতে গেলাম। সপ্তপদীর নাম তো আপনারা জানেন, আমাদের কলকাতাতেও আছে এর অনেকগুলো ব্রাঞ্চ। হ্যাঁ, সেই সপ্তপদীতেই গেলাম। মেনু কার্ডটা বেশ সুন্দর সপ্তপদী, কিন্তু এই গ্যাসের সমস্যার জন্য সব রকম মেনু পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমাদের কোনো অসুবিধা হয়নি, অর্ডার দিয়ে খেয়ে তারপরে আবার ফিরে আসা। হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধো খানি কথা সঙ্গ নাহি হয়, লাজে ভয় ত্রাসে আধো বিশ্বাসে, লাজে ভয় ত্রাসে আধো বিশ্বাসে, শুধু আধো খানি ভালোবাসা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে
শুধু যাওয়া